হ্যালো ভাই ব্রাদারগণ, সালাম দন। আজকে থেকে ঠিক এক সপ্তাহের মধ্যে বাজাজ একটা গাড়ি লঞ্চ করবে। বাইকাররা মনে আশাবাদ ছিল আসবে RS200, নয়তো বাজাজ 220F, আর না হয় কমসে কম N250 এর আপডেট ভার্সনটা। আবারও বাইকারদের মাথায় লবণ চাপ দিয়া মধুর স্বাদ নেওয়ার চেষ্টা। আম বাইকারদের ইমোশন নিয়ে খেলা করতেই আছে মোটরসাইকেল কোম্পানিগুলো। যে বাইকখান লঞ্চ হইব তা হলো পালসার F250, যেটা ইন্ডিয়াতে ফ্লপ একখান বাইক বলা চলে। যত ফ্লপ জিনিসপত্র বা প্রোডাকশন বন্ধ হওয়ার পথে, সেসব জিনিস কেন বাংলাদেশে আনতে হবে ভাই? আপনারাই কমেন্টে বললেন। ইউটিউবে পালসার F250 এর ভুরি ভুরি ভিডিও আছে। তাতে কি, যেহেতু বাংলাদেশে নতুন করে মালটা লঞ্চ হবে, তাই দর্শকের লাইগা আমারও একটা ভিডিও করাই লাগে। চলেন আজকে এটার তিক্ত ও শুদ্ধ দিক দিয়া শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই এই বাইকগুলার লুকগুলা একটু দেখেন। দেখলেন? আফসোস করেন না আমার মতো। চলেন মূল ভিডিও শুরু করি। প্রথমেই শুরু করি এটার লুক দিয়া। বাজাজ এটার লুকটা সুন্দর করার চেষ্টা করছে। এর ট্যাঙ্কির শেপটাও বেশ স্লিম। বাইকটাতে গ্লসি কালারের সাথে সিম্পল গ্রাফিক্স দেওয়া হয়েছে। বাইকটা হাফ ফেয়ার্ড একটা বাইক। এর বডি কিটের পার্টগুলো প্রথমেই আপনার নজরে আসবে। বাইকখানে অল এলইডি সেটআপ রাখা হয়েছে। যাক, এটা সুন্দর ব্যাপার। ডিজিটাল মিটার কনসোলটি ভালাই লাগে। গাড়ির লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক। যাবতীয় সব তথ্যই পাওয়া যাবেন যা যা আপনার দরকার। সাথে আছে USB চার্জিং পোর্ট। এবার আসি এটার মূল আকর্ষণ, এটার ইঞ্জিনে। ইঞ্জিনটা একখান অয়েল কুলড 2 ভালভ 4 স্ট্রোক FI 5 গিয়ার সমৃদ্ধ একখান ইঞ্জিন। 249.7 সিসির এই ইঞ্জিন থেকে 24.1 হর্স পাওয়ার উৎপন্ন করে 8750 RPM এ ও 21.5 Nm টর্ক উৎপন্ন করে 6500 RPM এ। সাথে আছে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ, যা গিয়ার শিফটিংকে আরামদায়ক করবে। চোদ্দ লিটারের ফুয়েল ক্যাপাসিটিতে 1 লিটার জ্বালানি তেলে বাইকটা 35 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। কোম্পানি কয় এর টপ স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে রাস্তায় এর ভিন্নতা হবে বা হতে পারে, মাথায় রেখে। এর সামনে আছে 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক, আর পেছনে আছে মনোশক সাসপেনশন, যা আরামদায়ক হবে বলা যায়।
সামনে 300 মিলিমিটারের একখান ডিস্ক ব্রেক আছে আর পেছনে আছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর সিটটা স্প্লিটেড, সাথে আছে 3 পার্টের হ্যান্ডেল বার। সিটিং পজিশন আপরাইট হওয়ার কারণে রাইডার বসতে আরাম পাবে। এর সিট হাইট 795 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, যা উঁচু নিচু রাস্তায় পার হতে অসুবিধা হবে না। এর সামনের টায়ার সাইজ 100 সেকশনের ও পেছনে 130 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকখানের ওজন হলো 164 কেজি। এবার আসি বাইকটার তিক্ততা নিয়ে। গাড়িটা যেহেতু ইন্ডিয়াতে ফ্লপ হওয়ার জন্য বন্ধ হওয়ার পথে, আবার কিছু জায়গায় দেখলাম প্রোডাকশন বন্ধ, তাই ভবিষ্যতে এর পার্টস নিয়ে প্রবলেম হতে পারে। বাইকটাতে এখনো সিঙ্গেল চ্যানেল এবিএস মানতে পারলাম না। 250 সিসি হিসেবে বাইকখানে দ্বৈত চ্যানেল মানে ডুয়েল চ্যানেল এবিএস থাকাটা জরুরি। বাইকখানে অয়েল কুলড ইঞ্জিন চলতেছে সেই কবে থেকে। লিকুইড কুলড ইঞ্জিন দিলে ভালো হইতো। বাইকখানের সুইচ কোয়ালিটি ও প্লাস্টিক পার্ট নিয়ে ইউজারদের নেগেটিভ আলোচনা রয়েছে, মাথায় রেখেন। ইঞ্জিনে পাওয়ার থাকলেও গিয়ার মাত্র 5টা, টপ স্পিডে আরেকটা গিয়ারের অভাব বোধ করবেন। 2025 সালে এসে সামনে বাইকখানে টেলিস্কোপিক ফর্কটা না দিয়ে ইউএসডি সাসপেনশনটা দিলে বাইকটা আরো সুন্দর লাগতো আর সব মিলাইয়া 16 কলা পূর্ণ হইতো। ওকে, এবার আসি সারাংশে। কোনো বাইকই একেবারে 100% পারফেক্ট হয় না, এটাও তাই। তিক্ত দিক নিয়ে অত বেশি না ভাবলে এই বাইকটা যাদের টানাটানি পছন্দ, আধুনিক ফিচার ও হাফ ফেয়ার্ড লুক সহ ভালো মাইলেজ এবং একখান নতুন স্টাইলের বাইকের মজা নেবেন, তাদের জন্য এটা উত্তম চয়েস। ভিডিও খান ভালো লাগলে কইরেন সাবস্ক্রাইব, আর খারাপ লাগলে কমেন্টে কইরেন ডিসক্রাইব। থাকবে চেষ্টা ভালো করার, করব আপনাদের স্যাটিসফাইড। আজ এই পর্যন্তই। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।